কিউজিআইএস ব্যবহার করে আজকে আমি দেখাবো বাংলাদেশের যে কোনো একটি ডিস্ট্রিক্ট, বিশেষ করে আমার নিজের জেলা ঝিনাইদহ জেলা। এই ঝিনাইদহ জেলার যতগুলো নদী আছে সেই নদীগুলোকে আমরা একটি ম্যাপ আকারে দেখাবো কিভাবে নদী ম্যাপ তৈরি করা যায় কিউজিআইএস ব্যবহার করে। খুবই সহজ, সংক্ষেপে এবং অ্যাকুরেটলি এটা করা যায়। প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের ওপেন স্ট্রিট ম্যাপ, এই ওপেন স্ট্রিট ম্যাপটি আমাদের অ্যাক্টিভেট করে রাখতে হবে। ওপেন স্ট্রিট ম্যাপ অ্যাক্টিভেট করতে গেলে আমাদের যে কুইক ম্যাপ সার্ভিস, এখান থেকে ওপেন স্ট্রিট ম্যাপ আমরা ওপেন করে নেব। আগে আমার ডাউনলোড করা ছিল, ইনস্টল করা ছিল, যে কোনো একটি ওপেন করলেই হবে। আমরা এটা ওপেন করলাম। যেহেতু আমরা ঝিনাইদহ জেলাকে পছন্দ করেছি, তাই আমরা ঝিনাইদহ জেলাকে আমরা একটু ক্যানভাসে এনে ঝিনাইদহ জেলার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোকে আমরা ম্যাপ আকারে প্রকাশ করব। এগুলো আমাদের ঝিনাইদহ জেলা। এটা আরো সুন্দরভাবে বোঝার জন্য আমাদের একটি বাউন্ডারি থাকলে বেটার হয় বুঝতে সুবিধার জন্য। যেমন এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এটা আমাদের ঝিনাইদহ জেলা। তাকে আমরা বুঝলাম যে আমাদের ক্যানভাসেই ঝিনাইদহ জেলাটি আমরা রেখেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ভেক্টর এই মেনুতে গিয়ে কুইক ওএসএম আমরা পছন্দ করব। এখান থেকে সিলেক্ট করব কুইক আরবান। এখানে আমরা যেহেতু রিভার, আমরা রিভার লিখব, অথবা ওয়াটার লিখলে সমস্ত ধরনের ওয়াটার বডি এখানে চলে আসবে। যেমন এই ওয়াটারটা আমরা সিলেক্ট করলাম, সমস্ত ধরনের ওয়াটার বডি চলে আসছে। অর্থাৎ আমাদের ক্যানভাসে যত ধরনের ওয়াটার বডি আছে, ক্যানভাস বলতে আমরা যে ম্যাপটা ওপেন করেছি এটা হলো আমাদের ক্যানভাস। এই ক্যানভাসে আমাদের যত ধরনের ওয়াটার বডি আছে, সবগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই কুইক ওএসএম দিয়ে আমরা এটা দেখে নিলাম। এখানে রিভার স্ট্রিম, যদি আমরা শুধু রিভার দেখাতে চাই, এক্সপোর্ট করতে চাই, শুধু রিভারগুলোকে রাখবো। যেমন স্ট্রিমগুলো রাখতে পারি, টাইডাল চ্যানেল এগুলো কোনো বাদ দিতে পারি, ক্যানাল বাদ দিতে পারি, ড্রেন বাদ দিতে পারি, ডিস, স্প্রিং, ওয়াটারফল, ড্যাম এগুলো আমরা বাদ দেব। ফিশ, ব্রেক ওয়াটার, কালভার্ট বাদ দিব। শুধু আমরা রিভারগুলোকে রাখবো। এখানে সাবস্টেন্স ওয়াটার, পেনস্টেক এটাও আমরা রাখলাম না। অর্থাৎ ওয়াটার বডিটাই আমরা শুধুমাত্র রিভারটাকে আমরা এখানে রাখবো। কোস্টলাইন, রিভার ব্যাংক থাকতে পারে, ওয়েটল্যান্ড, মাড, বিচ, আমরা এগুলো সবগুলো বাদ দিয়ে দেবো, কারণ আমাদের এগুলো প্রয়োজন নাই। যেহেতু আমরা শুধুমাত্র রিভার নিয়ে একটি ম্যাপ তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের রিভার রিলেটেড যে চ্যানেলটা এটাই আমাদের রাখতে হবে। তাহলে আনওয়ান্টেড যে ফিচারগুলো এগুলো ম্যাপে আসবে না। শুধু রিভার স্ট্রিম, রিভার ব্যাংক এই তিনটা আমাদের থাকলে হবে। এরপর আমরা অ্যাজ ইট ইজ রেখে আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করে
শুধুমাত্র পয়েন্ট মাল্টিপল চুজ করে দিতে পারতাম, যে শুধু লাইন থাকবে, মাল্টি স্ট্রিং থাকতে পারে, দ্য ওয়ে, নোড, ওয়ে, রিলেশন, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র লাইন, মাল্টি স্ট্রিং অ্যান্ড মাল্টি পলিগন আমরা রেখে আমরা রান কোয়ারিতে ক্লিক করব। নো এসএম অবজেক্ট সিলেক্টেড। No OSM object selected. Please select one. সবগুলোই দিলাম। আমরা এখন রান কোয়ারিতে আমরা হিট করলাম। এখন আমাদের ওএসএম থেকে অটোমেটিক চলে আসবে। আমরা পেয়ে গেছি যে ওয়াটারওয়ে, রিভার, ওয়াটারওয়ে, স্ট্রিম, ওয়াটারওয়ে, রিভার, এগুলো আমাদের চলে আসলো। আমরা এখন ওএসএম ম্যাপটা আমরা ডিলিট করে দিলাম, আনচেক করে দিলাম। আবার আমাদের যে বাংলাদেশের যে বেজ ম্যাপটা, এটাও আমরা ডিলিট করে দিলাম। আমরা এটা রাখতে পারি। এখন ভিতরের যে রিভারগুলো, আমাদের শুধুমাত্র পয়েন্টগুলো নেওয়া দরকার নেই, শুধুমাত্র রিভারটা নিব আমরা। এই জন্যই এই চ্যানেলগুলো আমরা রাখলাম, এটাও ডিলিট করে দিলাম। এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটাকে আমরা ব্লু, ডার্ক ব্লু করে দিতে পারি। ডার্ক ব্লু করে দিতে পারি আমরা, বুঝতে সুবিধা হওয়ার জন্য। এগুলো আমাদের চ্যানেল। এখন এটা আমরা নাম সিলেক্ট করে দিই। প্রত্যেকটা রিভারের একটা নাম রয়েছে, সেই নামগুলো আমরা ডিসপ্লে করাবো। যেমন এখানে ওয়াটারওয়ে দিলে নামগুলো আমাদের এখানে ডিসপ্লে হয়ে গেল। অথবা কি নাম রয়েছে সেই নামগুলো আমরা বুঝতে সুবিধার জন্য রাইট ক্লিক করে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। এখানে আমরা দেখব যে এই রিভারগুলোর নাম আসলে কিভাবে নাম, কোন ট্যাব নাম ক্যারি করে। যেমন অল্ট নেম ব্রহ্মপুত্র, এখানে বিভিন্ন ধরনের, যদিও এটা ওপেন স্ট্রিট ম্যাপ থেকে কালেক্টেড, রিভার ওএসএম ইউজার যে ইউজ করেছিল সেটা, তার নাম এখানে আমাদের এটা দরকার নাই। আমাদের নাম দরকার হলো, আমরা সিলেক্ট করব রিভারের যে নাম, সেই নামটা আমরা, যেমন ব্রহ্মপুত্র, তার মানে অল্ট নেমটা আমরা চুজ করতে পারি। এখান থেকে এখানে গিয়ে আমরা অল্ট নেমটা alt name in Bengali, বেঙ্গলিতে দিলে আসে না, alt name in English।
নেম ইন ইংলিশ, এটাও রিস নয়, ওটা যে ট্যাবটা আসলে মূলত আমাদের দেওয়া আছে সেটাকে আমরা রেখে দিব। আমরা ম্যাপের এটা আমরা আরেকবার দেখে নিই মূলত কোন ট্যাবটা আমাদের গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন, যেমন আমরা এখান থেকে ডেসক্রিপশন ডেসক্রিপশন যদি আমরা চুজ করি, নাই alt নেম, যাই হোক এখানে আমাদের রিচ না হলেও আমরা এখন এই ম্যাপটা এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট ম্যাপ অ্যাজ ইমেজ, ইমেজ আকারে আমরা ম্যাপটাকে আমরা এক্সপোর্ট করতে পারি। এখানে রেজলিউশনটা একটু বাড়িয়ে দিব, কারণ তাহলে ম্যাপের কোয়ালিটিটা বাড়বে। আমরা সেভ করলাম, আমরা যে একটা নাম দিলাম রিভার ম্যাপ ঝিনাইদহ JH, আমরা ডাউনলোড ফরম্যাট ডাউনলোড রাখলাম, আমাদের ম্যাপে ডাউনলোড হয়ে গেল। আমরা এই ম্যাপটা একটু ওপেন করে দেখি, এখানে সুন্দরভাবে কিন্তু ম্যাপটা ভিজিবল। আমরা এখানে বাউন্ডারিটা আলাদাভাবে রাখতে পারতাম। যদি আমরা এই আশেপাশের যে নদীগুলো এটা আমরা কাট করতে পারতাম, তবে আমাদের নদীগুলো বোঝার জন্য এখানে আরো কাস্টমাইজ করা সুন্দরভাবে করে নিতে পারতাম, নামগুলো লিখতে পারতাম। যাই হোক এভাবেই আমাদের একটি সুন্দর নদীর ম্যাপ তৈরি করা যায় QGIS ব্যবহার করে। ধন্যবাদ, বাই বাই, টেক কেয়ার।